তুমি এমন সময় দান করো আনতা সাহিহুন, তুমি সুস্থ সবল অবস্থায় বেশি বেশি দান করো। মৃত্যুর মুখে যে একেবারে রোগাক্রান্ত যাই অবস্থায় এমন সময় যে দান, ওর চাইতে তুমি সুস্থ অবস্থায় সামর্থ্য অনুযায়ী দান করো, ওই দান আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ। তোমার আজ সম্পদের বেশি দরকার, তোমার নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও তুমি যদি অন্যের প্রয়োজনটাকে আগে লক্ষ্য করো, যে আমার প্রতিবেশী, আমার আত্মীয় বা আমার অমুক বন্ধু, অমুক মানুষ, পরিচিত জন, তাদের এরকম অভাবে পড়ে গেছে, তাদের প্রয়োজন পড়ছে, আপনি যদি তার প্রয়োজনে এগিয়ে আসেন, ওই সময়ের দান সদাকাটা আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য এবং পছন্দের। তো যে কথা বলতেছিলাম, মৃত্যু আসার পূর্বেই নিজের আখিরাতকে গুছাই নেয়া। কেন গুছাই নিতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমার সামনে এমন একটা সময় আসবে, তুমি আল্লাহ তাআলার কাছে আবদার করবে। মৃত্যুর ফেরেশতা যখন চলে আসবে, আল্লাহর কাছে আবদার করবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে কি আর একটু সুযোগ দেয়া যায়? একটু সময় কি আমি পাবো? ফাসাদদাকা, আমাকে যদি একটু সুযোগ দেয়া হয়, আমি আমার সব কিছু দান করে দেব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর আমি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মানে আমি সব ভালো কাজ করতে শুরু করব, আর আমার সব সম্পদ আপনার রাস্তায় দান করে দেব। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন তোমার মৃত্যুর সময় চলে আসছে, এখান থেকে তো আর একটুও সময় দেয়া হবে না, এক সেকেন্ডও তোমার সামনে আগে বাড়ানো হবে না। এখন তোমাকে যেতে হবে, আর দান সদাকারও সুযোগ নেই, আমলেরও সুযোগ নেই। তাহলে সময় থাকতে, সুযোগ থাকতে আমরা নেক কাজের প্রতিযোগিতা করি। বিশেষ করে আজ আমার অবস্থা যেমন, আমি সুস্থ আছি, সবল আছি, এই অবস্থা থেকে আমি নেক কাজের সবার আগের কাতারে থাকার চেষ্টা করি। অন্য একজন মানুষের প্রয়োজনটাকে প্রাধান্য দিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। একজন অসহায় মানুষ, একটা অসহায় পরিবার, ওই পরিবারকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। মুসাবাকা ফিল খায়রাত, নেক কাজে প্রতিযোগিতা। নেক কাজে আমি সবার আগের কাতারে থাকব, সম্মুখ সারিতে থাকব, অন্যের বিপদ আপদ মুসিবতে, দেশ ও জনগণের কল্যাণে সবার আগে থাকবো ইনশাআল্লাহ। এরকম নিয়ত করতে পারি না সবাই ইনশাআল্লাহ?